আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সবার অনেক ভালো লাগবে। আজকে আপনাদের বানিয়ে দেখাবো কিভাবে আপনারা পারফেক্ট কেক তৈরি করবেন। তো এই জন্য আমার প্রথমেই লাগবে 1 কাপ পরিমাণ ময়দা। নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং সবগুলো একসাথে চেলে নিয়ে এটাকে সাইডে রেখে দিতে হবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনাকে কিন্তু অবশ্যই মেজারমেন্ট ফলো করতে হবে, কারণ কেকের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মেজারমেন্ট। যদি আপনার মেজারমেন্ট ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু কেক হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনি যদি কেকের পরিমাণ কমাতে বা বাড়াতে চান সেক্ষেত্রে আপনাকে ময়দা বা গুঁড়ো দুধের সাথে মিলিয়ে সব কিছুর পরিমাণ কিন্তু বাড়াতে কমাতে হবে। আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দার জন্য 4টি ডিম। খেয়াল রাখতে হবে যে আপনার ডিমগুলো যেন ঠান্ডা না থাকে, বা আপনি যদি ফ্রিজ থেকে বের করে ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার কিছুক্ষণ বাইরে রেখে দিতে হবে। তো আমি ডিমগুলো থেকে কুসুম আলাদা করে নিয়ে রেখে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এবং 1 চিমটি পরিমাণ লবণ। বিটারের স্পিড কম রেখে কিছুক্ষণ বিট করে নেব। তো আমার 1 কাপ পরিমাণ ময়দার জন্য লাগবে 1/2 কাপ পরিমাণ চিনি। তো চিনিগুলোকে আপনাকে অবশ্যই ধীরে ধীরে দিতে হবে, একসাথে কোনোভাবেই কিন্তু চিনি দেওয়া যাবে না। অল্প অল্প করে বিট করে নিতে হবে। ফোম হতে শুরু করলে বিটারের স্পিডটা একটু বাড়িয়ে দিতে হবে এবং ভালোভাবে বিট করে নিতে হবে। মিশ্রণটা অনেকটা ঠিক হয়ে আসলে, সাদা ফোমের মতো হয়ে এলে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিব কুসুম, যেগুলো আমরা আলাদা সাইডে করে রেখে দিয়েছিলাম, এবং এগুলো দেওয়ার পরে সামান্য পরিমাণ বিট করে নিতে হবে। খেয়াল রাখতে হবে এই সময়ে কিন্তু আপনার অনেকক্ষণ ধরে বিট করা যাবে না, তাহলে কিন্তু এটা পানির মতো হয়ে আসবে। সব কিছু দেওয়া হয়ে গেলে এই সময় বিট করা বন্ধ করে দিতে হবে। প্রথমেই যে আমরা ময়দার মিশ্রণটি রেখেছিলাম এবং সেগুলো আমরা আস্তে আস্তে করে দিয়ে দিব, অল্প অল্প করে মিশিয়ে দিতে হবে। এবং খেয়াল রাখতে হবে আমরা যখন এটাকে মেশাবো তখন কিন্তু আমাদের একদিকে করে মেশাতে হবে, চতুর্দিকে করে মেশানো যাবে না। একদিকে করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি রেডি হয়ে গেছে, তো আমরা এটাকে সাইডে রেখে দিচ্ছি। এই প্যানে আমরা কেকটি বসাবো, সেই প্যানে হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছি। ভালোভাবে চারদিকে তেল ব্রাশ করে নিতে হবে এবং আমি ভিতরের দিকে একটা কাগজ দিয়ে দিচ্ছি। একটা কাঠি দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে যেন ভিতরের দিকে বুদবুদ না থাকে। যে পাত্রে চুলায় কেক দিব সে পাত্রটা আগে কিছুক্ষণ চুলায় দিয়ে গরম করে নিতে হবে ভালোভাবে। প্যানের ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে তারপর আপনার কেকটা দিতে হবে, কিন্তু আমার প্যানটা ছোট হওয়ার কারণে কেক দিলে যেহেতু আমি এটা ভালোভাবে ঢেকে দিতে পারি না, এর জন্য আমি স্ট্যান্ডটা সরিয়ে নিয়েছি এবং সরাসরি প্যানের ভিতরেই আমি কেকের পাত্রটা বসিয়ে দিয়েছি। কিন্তু আপনারা অবশ্যই দুটো স্ট্যান্ড দিয়ে নেবেন, কেননা স্ট্যান্ড না দিলে নিচের দিকটাতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি যদি ওভেনে কেকটি বানাতে চান সেক্ষেত্রে 180 ডিগ্রিতে রেখে আপনার 40 থেকে 50 মিনিটের মতো সময় লাগবে। চুলায় নর্মালি আপনার 30 থেকে 35 মিনিটের মতো সময় লেগেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কেকটি হয়ে গেছে। আর
এটা না দেওয়ার কারণে কিন্তু নিচের দিকটাতে সামান্য পরিমাণে পুড়ে গেছে। এটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি। তো আপনি আপনার সুবিধা মতো সাইজ করে কেটে নেবেন। আপনার যেরকম মনে হয় সেভাবে করে কেটে নেবেন। কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু স্বাদে অনেকটা ভালো হয়েছে। আমরা বাজার থেকে যেমন কেক কিনে খাই, সেক্ষেত্রে দেখা গেছে যে ভেজাল বা কী দিয়ে কী বানায় কিনা আমরা খুবই সন্দেহজনকভাবে থাকি। কিন্তু আপনি হাতে যেহেতু ফ্রেশ সব কিছু দিয়ে বানাবেন, স্বাদে আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। যদি ট্রাই করে থাকেন বলবেন কেমন হয়েছে। আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। এখন আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না। তবে আপনারা যদি বাসায় ট্রাই করে থাকেন অবশ্যই জানাবেন কেমন হলো। এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।